প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। দর্শক, কথা বলছি দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর উজান খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গুরখানা এলাকা থেকে। হালদার জীববৈচিত্র্য রক্ষা এবং হালদা নদীকে দূষণমুক্ত রাখতে হালদার উজানের তামাক চাষীদের বিকল্প জীবিকায়ন সৃষ্টিতে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় নানামুখী উদ্যোগ এবং কর্মকাণ্ড ও কার্যক্রম বাস্তবায়ন করছে আইডিএফ। আর এসব কার্যক্রম তুলে ধরব এই ভিডিওতে। হালদা নদীর উজান খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গোরখানা, তুলাবিল, সদরখিল ও জুগ্গাছোলা এলাকা সহ আশপাশের বিস্তীর্ণ কৃষি জমিতে গেল কয়েক বছর আগেও অবাধে চাষাবাদ হতো ক্ষতিকর তামাক। ফলে তামাক হতে নির্গত বিষাক্ত পদার্থ হালদার পানিতে মিশে দূষিত হতো পানি। এতে ব্যাহত হতো মাছের অবাধ চলাচল ও প্রাকৃতিক প্রজনন। তবে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF ও ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন IDF এর নানামুখী উদ্যোগ বাস্তবায়নের ফলে সম্প্রতি তামাকের আগ্রাসন থেকে বেরিয়ে এসে ফল-ফলাদি ও সবজির চাষাবাদ এবং গবাদি পশু সহ মাছ চাষে ঝুঁকছেন হালদাপাড়ের তামাক চাষিরা। আগে তো আমি এগুলোর মধ্যে তামাক করছি, দান করছি। তারপরে IDF যখন আমার সাথে সহযোগিতা করার জন্য জড়িত হইল, তখন IDF আমের চারা দিছে, বরই চারা দিছে, বেলের চারা দিছে এবং কি পেঁপে দিছে। এগুলো নিয়ে এখন চাষাবাদ করতেছি। আমি একজন তামাক চাষি। এই বাড়ির চতুর্পাশে আমার জমিতে তামাক চাষ ছিল। এখন বর্তমানে আমি IDF-এর সহযোগিতায় তামাক চাষ ছেড়ে দিয়েছি, গরু খামার করছি এবং ফল বাগান আছে। বিভিন্ন ফল বাগান সবজি আদি করে আমার সংসার এখন নির্বাহন করতেছি। আবার এই গরুর গোবর থেকে বার্মিক কম্পোস্ট সার তৈরি করি। এগুলোর থেকে আমি বিভিন্ন ফল গাছে দেই, ফল গাছের গোড়ায় দেই সার হিসাবে, আবার জমিতে ফেলাই সার হিসাবে। এগুলো আমার অনেক উপকার হয়। আমার নাম সাথর মার্মা। IDF বড়ি গাছ দিছে 40টা, আম গাছ দিছে 60টা, সবজি 20 দিছে, ভরে ধরেছে, ভালো লাগছে। আমি খুব খুশি। IDF-কে ধন্যবাদ। 2016 সাল থেকে হালদা নদীর উৎপাদনশীলতা বৃদ্ধি ও হালদা উচ্ছের ফোনার বাজার সম্প্রসারণ শীর্ষক প্রকল্পে এখানকার তামাক চাষীদের বিকল্প জীবিকায়ন সৃষ্টিতে শতাধিক কৃষককে নানা জাতের উচ্চ ফলনশীল সবজি ও ফল চাষ, মাটির সুরক্ষায় ট্রাইকো ও বার্মি কম্পোস্ট উৎপাদন ও ব্যবহার, উত্তম ব্যবস্থাপনায় গাবি পালন, আদানিবির পদ্ধতিতে ছাগল পালন, দেশীয় হিলি মুরগি পালন এবং কার্প জাতীয় মাছ চাষ বিষয়ক বিশেষ প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি দেয়া হয়েছে সহায়তাও, যার ফলে বিকল্প জীবিকায়ন সৃষ্টির পাশাপাশি স্বাবলম্বী হচ্ছেন এখানকার কৃষকরা। আমি 3টা পুকুর দিছি। এখানে 3টা পুকুরের মধ্যে শালদার পোনা আইনা ফেলাইছি। IDF অফিস থেকে সহযোগিতা করছে আমাকে। আজকে 2 বছর ধরে ওনারা মাছ দিচ্ছে আমাকে। আমি মোটামুটি ভালো, এগুলো মাছের জাত ভালো, মান ভালো। 1-1.5 বছর 2 বছর 2-2.5 কেজি পর্যন্ত কাতলগুলো হয়েছে। প্রশিক্ষণ ও সহায়তার পাশাপাশি মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ ও পরামর্শ দিয়ে আসছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আমরা তামাক চাষীদের বিকল্প জীবিকায়ন নিয়ে কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ এই 3টির সমন্বয় কার্যক্রম বাস্তবায়ন করে আসছি এবং এই কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ কার্যক্রমের মাঠ পর্যায়ে তদারকি এবং উৎপাদন, ব্যবহার বিষয়ে সার্বক্ষণিক সহযোগিতা প্রদান করছে এবং এদের মার্কেটিংটাও আমরা তৈরি করার চেষ্টা চলমান আমাদের আছে। এছাড়াও এই অঞ্চলে ব্যক্তি ও বাণিজ্যিকভাবে লালন পালনকৃত গবাদি পশু ও হাঁস মুরগির চিকিৎসা দিতে স্থাপন করা হয়েছে IDF ভেটেরিনারি হেলথ সেন্টার।
তো আমরা এখন বর্তমানে প্রতি সপ্তাহে সোমবার এবং প্রতি বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত বিভিন্ন ধরনের ভেটেরিনারি হেলথ রিলেটেড সাহায্য সহযোগিতা করে থাকছি। এখান থেকে আমরা মূলত বর্তমানে প্রেসক্রিপশন আকারে কনসালটেন্সি, বিভিন্ন ধরনের পরামর্শ, ছোটোখাটো অসুখের ট্রিটমেন্ট এবং খামারে বাড়ি বাড়ি গিয়ে তাদের অবস্থা বিবেচনা করে সাধ্যমতো চিকিৎসা সেবার সুযোগ করে থাকি। হালদা নদীতে মাছের প্রাকৃতিক প্রজনন রক্ষায় হালদার উজানে ক্ষতিকর তামাক চাষের বিকল্প চাষাবাদে কৃষকদের উৎসাহিত করতে এবং বিকল্প আয়ের উৎস সৃষ্টি করতেই নানামুখী উদ্যোগ বাস্তবায়ন করছে আইডিএফ। হালদা নদীর মাছকে রক্ষা করার জন্য পল্লিকর মোসাহিদ ফাউন্ডেশন, পিকেএসএফ এর সহযোগিতায় ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আইডিএফ বিগত 2016 সাল থেকে বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসতেছে। আইডিএফ চাচ্ছে এই যে তামাকের বিপরীতে যদি ব্যাপক হারে যদি শাক সবজি এবং ফল ফলাদি যদি এখানে উৎপাদিত হয় তাহলে তামাক থেকে মানুষ বিরত হবে এবং এই তামাকের বিষাক্ত জিনিসগুলো যে হালদা নদীতে যে পড়তেছিল সেটা পড়বে না এবং হালদার পরিবেশটা সুন্দর হবে। দর্শক, দীর্ঘ কয়েক বছরের কার্যক্রমের ফলে সৃষ্টি হতে শুরু করেছে হালদাপাড়ের তামাক চাষীদের বিকল্প জীবিকায়ন। ফলে আবাদ হচ্ছে দেশি বিদেশি সবজি ও ফল ফলাদি।